এখন দেখবো আমরা কোন কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো কি বলেছে এতে, যে কোন সংখ্যার এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলি থেকে ওই এককের অঙ্কের দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সমগ্র সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এই পদ্ধতির পুনরাবৃত্তি হবে। এটা কি বলেছে একটু ভালো করে আমরা বুঝবো। কি বলেছে, কোন সংখ্যার, একটা সংখ্যা নাও, ধরে নাও 5 5 2 3, এই সংখ্যাটা নিলাম। এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলি থেকে, এককের অঙ্ক যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি অঙ্ক থাকছে 5 5 2, বাকি অঙ্কগুলি থেকে ওই এককের অঙ্কের দ্বিগুণ বিয়োগ, এককের অঙ্ক 3 বিয়োগ করতে বলেছে কত, এককের অঙ্কের দ্বিগুণ কত হচ্ছে 5 5 2 মাইনাস 3 দুগুণে 6 সমান 5 4 6। এটা হচ্ছে বিয়োগ করলে বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয়, এটা হচ্ছে বিয়োগফল, এটা 7 দ্বারা বিভাজ্য হলে ওই সমগ্র সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা দেখতে হবে আমাদের 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। কি বলেছে আবার, এই পদ্ধতির পুনরাবৃত্তি হবে, মানে এটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটা দেখতে আমাদের একটু সময় লাগবে বা অসুবিধা হচ্ছে, তাহলে বলেছে এখানে পদ্ধতির পুনরাবৃত্তি। তাহলে এই যে পদ্ধতিটা করলাম এর পুনরাবৃত্তি আরেকবার করে দেখি। কি বলেছে, সেম পদ্ধতি, এককের অঙ্ক বাদ মানে 54, বিয়োগ করতে হবে এককের অঙ্কের দ্বিগুণ মানে 6 ইন্টু 2 কত হচ্ছে 12, বিয়োগ করতে হবে 54 মাইনাস 12 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 42। তাহলে এইটা 7 দ্বারা বিভাজ্য হবে, 6 7 42 হয়, তাহলে বলেছে পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এইটা গেল 1 নম্বর পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে আমরা করে দেখব। একটা স্টেপে যদি আমাদের অসুবিধা হচ্ছে দুটো স্টেপ করব, দুটো স্টেপে যদি এটা বড় হয়ে থাকে তাহলে 3টে স্টেপ করব, তারপরে আরো স্টেপ করতে থাকব যতক্ষণ না আমরা সহজে 7 দ্বারা ভাগ হচ্ছে কিনা বুঝতে পারি। এরপরে এই বিটা দেখি কি বলেছে, এটা কোন সংখ্যার এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলির সঙ্গে ওই এককের অঙ্কের 5 গুণ যোগ করলে যোগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে ওই সমগ্র সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এই পদ্ধতির পুনরাবৃত্তি হবে। এখানে কি, ধরো এই সংখ্যাটাই নাও, এটাই আছে। কি বলেছে, কোন সংখ্যার এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলির সঙ্গে ওই এককের অঙ্কের 5 গুণ যোগ, এককের অঙ্ক বাদ তাহলে থাকছে 5 5 2, তার সাথে যোগ করতে বলেছে এককের অঙ্কের 5 গুণ, এটা যোগ করি কত হচ্ছে, এটা 5 5 2 প্লাস 3 5 15, যোগ করলে হয়ে যাচ্ছে 5 6 7। এটা 7 দ্বারা ভাগ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এটাতে একটু অসুবিধা হচ্ছে, আরেকটা স্টেপ আমরা করব। কি, 5 6 যুক্ত করতে হবে এককের অঙ্কের 5 গুণ, এটা 5 7 35 মানে 56 প্লাস 35 যোগ করে হয়ে যাচ্ছে 91। তাহলে 91 কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো, 7 13 91 হয়, তাহলে বলছে পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এ এবং বি এই দুটো পদ্ধতিতে আমরা দেখব এইরকম যদি সংখ্যা থাকে বা ছোট সংখ্যা থাকে তাহলে সেটা আমরা 7 দ্বারা ভাগ যাচ্ছে কিনা এই দুটো পদ্ধতিতে দেখব। 3 নম্বর বা সি তে কি লেখা আছে সেটা একবার দেখো। কি বলছে, কোন যুগ্ম বা অযুগ্ম বা জোড় বিজোড় যে কোনো সংখ্যা যদি 6 12 18 বার পুনরায় ব্যবহৃত হয়ে গঠিত হয়, কোন জোড় বা বিজোড় সংখ্যা যদি পরপর 6 বার 12 বার বা 18 বার বসে একটা সংখ্যা তৈরি হয় সেটা 7 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো কয়েকটা সংখ্যা নিই, যেমন 4 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার। কি বলেছে, 6 বার 12 বার অথবা 18 বার। এখানে নিচ্ছে আরেকটা 1 2 3
6 7 8 9 10 11 12, এটাও 7 দ্বারা ভাগ যাবে, এটাই 6 আছে, এটাও 7 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, এরকম যদি 6 বার 12 বার বা 18 বার থাকে তাহলে সেই সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য হবে। এইটা তো এক অঙ্ক গেল। এরপর আমরা দুই অঙ্কের সংখ্যা নিই। ধরো 13, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার, এটা কিন্তু 7 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাবে। আরেকটা নিই 17, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার, এটাও 7 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাবে। তাহলে সি 3 নম্বর পদ্ধতিটাও গেল। মানে এরকম এক অঙ্ক বা দুই অঙ্কের সংখ্যা যদি বারবার থাকে বা 6 বার, 12 বার, 18 বার বসে এবং সেটা 7 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। ধরো একই সংখ্যা বারবার রিপিট নেই, তাহলে আমরা কি করব? ডি তে উল্লেখিত পদ্ধতিটা আমরা ব্যবহার করব। কি? একটা এখানে সংখ্যা নেওয়া যাক। এই সংখ্যাটা নিলাম। কি বলছে দেখো, কোন সংখ্যার ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে, এই সংখ্যাটা ডান দিক থেকে 3টি করে অঙ্ক নাও, এই 3টা, এই 3টা, এই 3টা নিলাম। গঠিত সংখ্যাগুলির জোড় স্থান ও বিজোড় স্থান, এদিক থেকে 1 2 3, তাহলে 1 হচ্ছে বিজোড় স্থান, 2 হচ্ছে জোড় স্থান, 3 হচ্ছে বিজোড় স্থান। জোড় স্থান ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল, জোড় স্থান একটা আছে, বিজোড় স্থান দুটো আছে, তাহলে বিজোড় স্থানের যোগফল করো 2 6 4 প্লাস 1 3 2। জোড় স্থানের 3 8 9, এদের বিয়োগফল কত হচ্ছে? 2 আর 1 3 বিযুক্ত 3 8 9, এটা বিয়োগ করে কত হচ্ছে? 7। যোগফলের বিয়োগফল 0 হয়, এটা তো 0 হলো না, অথবা 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, তবে সমগ্র সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। তাহলে এই চারটে পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে কি হবে না সেটা যাচাই করে দেখব, তাহলে বুঝতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ।